বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বিষয়ে একটি খোলা চিঠি দিয়েছে তারা। চিঠিটি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায়মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। চিঠিতে সংস্থাটির নির্বাহী পরিচালক হিরানা হাসান বলেন, আমি আপনাকে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে একটি গণতান্ত্রিক এবং মানবাধিকার সমুন্নত ভবিষ্যতের জন্য কিছু সুপারিশ করছি। দেশে যখন বড় অশান্তি, বিভক্তি এবং সহিংসতা চলছিল তখন আপনি দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন। এটি মানবাধিকারের প্রতিষ্ঠা ও নিরাপত্তা পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগও বটে। সংস্থাটি জানায়, হিউম্যান রাইটস ওয়াচ একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী 100টির বেশি দেশে মানবাধিকারের উপর নজরদারি করে এবং রিপোর্ট করে। আমরা 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে পর্যবেক্ষণ করে প্রতিবেদন করছি। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়, আপনি জানেন শেখ হাসিনা পতনের আন্দোলন দমনে সাম্প্রতিক সময়ে ইতিহাসের অত্যন্ত বর্বর ও রক্তাক্ত নজির তৈরি হয়েছে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অন্তত 440 জন নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে 10,000 মানুষ গ্রেফতার করেছে এবং দেখামাত্র গুলির নির্দেশ সম্বলিত কারফিউ জারি করেছে। এছাড়া 11 দিন ইন্টারনেট বন্ধ ছিল, যে মানবাধিকার সংস্থা ও সাংবাদিকরা প্রমাণ না পান। HRW জানায়, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর লাখ লাখ মানুষ বিজয় উদযাপন করেছে, তবে কিছু জায়গায় তা সহিংসতা হয়েছে এবং শত শত মানুষ হতাহত হয়েছে। আতঙ্কে হাজার হাজার হিন্দু সীমান্তে জড়ো হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য। সংস্থাটি জানায়, স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, সহিংসতা প্রশমিত করার জন্য কাজ করেছে এবং বিক্ষোভ দমনে অতিরিক্ত এবং নির্বিচারে বল প্রয়োগের জন্য দায়ীদের তদন্ত বিচার করার প্রতিশ্রুতি